আমরা এরকম জাতি কেন রে ভাই? না আমরা তো কমন সেন্স ইন ননসেন্স জাতি কেন ভাই? আর আপনার খারাপ লাগতেছে না যে আপনি 18 বছরে 18টা আয়াত বলতে পারতেছেন না? কষ্ট লাগতেছে না? এই কষ্টের চোটে হাসতেছেন আপনি? এই কষ্টের চোটে হাসতেছেন আপনি? আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় কি কাল কিয়ামতের মাঠে আপনার সাথে থাকবে? আপনার পিতামাতাও থাকবে? সরকার থাকবে? শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার কর্ণধাররা এগুলো প্রণয়ন করে গিয়েছে তারা থাকবে? যখন বিপদ আসে তখন তো পুরো দেশের নেতাকর্মীকে ছেড়ে নেতা পালায় যায়। মিসাল তো দেখলেনি সামনে। আর কিয়ামতের মাঠে মানুষ মানুষকে চিনবে? দুনিয়ার সংজ্ঞাটা শুনেন। আপনি এই দুনিয়াতে আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আপনাদেরকে দুনিয়ার একটা সংজ্ঞা বলতেছি আর কি, দুনিয়া কি কাকে বলে। আপনি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, সে মুহূর্তের মধ্যেই আপনার সবচেয়ে বড় দুশ্মনের সাথে হাত মিলায় আপনার পিঠে ছুরি মেরে চলে যেতে পারে। দিস ইজ কল্ড দুনিয়া। এর নাম দুনিয়া। এটাই দুনিয়া। সংখ্যাটা আরেকবার বলতেছি। আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সবচেয়ে আপন বা সবচেয়ে কাছের মনে করেন, সে বিনা কারণে আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলায় আপনার পিঠের পিছনে ছুরি মেরে দিয়ে চলে যেতে পারে। এর নাম দুনিয়া। আর সমাজ, নেতা, জাতি, শিক্ষা ব্যবস্থা, সরকার এগুলোকে আমাদের মাঠে আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাবে? আপনাদেরকে ভাবতে বলছি যে 18 বছরে আমাদেরকে কোরআন থেকে এইভাবে দূরে রাখা হয়েছে। আমি জানি 2-1 জন ছাড়া, অল্প কিছু মানুষ ছাড়া এখানে যারা উপস্থিত আছেন কেউই হয়তো সাহস করতে পারবেন না যে 18টা আয়াত আমি শোনাই দিচ্ছি অর্থসহ, মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে। তার মানে মাদ্রাসার ভাইদের জন্য কোরআন, মাদ্রাসার ভাইদের জন্য ইসলাম, মাদ্রাসার ভাইদের জন্য দিন, জেনারেল শিক্ষিত এই কোটি কোটি ভাই বোন, এদের জন্য ইসলাম না, দিন না, তাই তো? তাদের জন্য কোরআন না। এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে, তথাকথিত স্বাধীনতার পর থেকে, তথাকথিত শব্দটা এই জন্য প্রয়োগ করলাম যে মুসলমানরা প্রকৃত স্বাধীন হবে সামনে তখনই যখন সারা বিশ্বব্যাপী ইসলামিক খেলাফত কায়েম হবে। তার আগ পর্যন্ত মুসলমানরা বিশ্বব্যাপী স্বাধীন হবে না। আসলে জাতিসংঘের আন্ডারে জাতীয়তাবাদের এই পতাকার তলে মুসলমান রাষ্ট্রগুলো স্বাধীন নয়। তো এই ধরে নিলাম স্বাধীনতার পর থেকে এই যে 50 বছর বা 52 বছর বলি আমরা, একজন নেতা বা একটা রাজনৈতিক দল আমাদেরকে দেখান যিনি দাঁড়ায় এতটুকু বলতে পারছেন যে বাংলাদেশের 80% মানুষ মুসলিম, বাংলাদেশের 80% মানুষ কি মুসলমান। তো বাংলাদেশের ছেলেমেয়েরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক কোরআন পড়তেই হবে। এতটুকু সাহস কেউ দেখাইছে? একটা নেতা আমাদেরকে দেখান। দাড়ি টুপিওয়ালা দেখান, দাড়ি টুপি ছাড়া দেখান। তারপরও আপনাদের ধারণা হচ্ছে যে এই সিস্টেম দিয়ে আপনারা ইসলাম কায়েম করবেন। ইসলাম কায়েম শব্দটা এখানে আনা ঠিক হয় নাই। বলতে পারেন যে জুলুম আগে বেশি হইতো, এখন কমানোর চেষ্টা করব। আগে হয়তো অন্যায় বেশি হইতো, একটু কমানোর চেষ্টা করব। দুর্নীতি বেশি হয়তো, একটু হয়তো কমানোর চেষ্টা করব। এইটুক বলেন তাও ঠিক আছে, সমস্যা নেই। তো কেন বলতে যান যে এটা দিয়ে ইসলাম কায়েম করব? একটা মৌলিক বিষয় যে আল কোরআনের তেলাওয়াত শিখবে মুসলমানদের সন্তানরা, স্কুলে বাধ্যতামূলক শিখতে হবে, কলেজে গিয়ে বাধ্যতামূলক কোরআনের অনুবাদ থাকবে, আরও বড় লেভেলে গেলে কোরআনের তাফসীর থাকবে। মানে কোরআনটাকে শিখতেই হবে বাধ্যতামূলক মুসলমানদের বাচ্চাদেরকে। সাথে হাদিস থাকবে, কিছু হাদিসের শাস্ত্র থাকবে এবং সিরাত থাকবে, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আকীদা। আর আমরা বলি ফরজে আইন, কি বলি? ফরজে আইনের বুনিয়াদি জ্ঞান। এইটুকু আমাদের বাচ্চারা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় শিখবে। এটা বাধ্যতামূলক করতে পেরেছে একটা নেতা আজ পর্যন্ত আমরা দেখি নাই।
200, 300, 400 টাকা, 500 টাকার জন্যে এখনও আমরা তাদের পিছনে ছুটতেছি। কেউ বলছে এই কথা আজ পর্যন্ত? আমি করে দেখাবো। বরং উল্টা তারা বলবে, আমরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই না, আমরা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট চাই। ওয়েলফেয়ার স্টেট বুঝেন? কল্যাণ রাষ্ট্র। আমরা তো ইসলামী শরিয়া বিধান বাস্তবায়ন করতে চাই না, আমরা চাই দুর্নীতি একটু কমাইতে। এতটুকু সাহস হয় না বলার যে হ্যাঁ আমরা মুসলমানদের জমিনে আল্লাহর দেয়া বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করব। পারবো তো না জানি, চেষ্টা করব বলুক তো, অন্তত বলুক যে চেষ্টা করব, আল্লাহর দেয়া বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করব।